আছে যে মোহাম্মদ স্বামী রোজার মাসে দিনে এই রকম পানি কিভাবে পান করলেন, রোজা রেখেছেন কি রাখেননি? তখন আমি বললাম রাখেছে কি রাখেনি এটা তো আমি বলতে পারবো না। আর এই ভিডিওতে বা ছবিতে দেখলেন পানি পান করছে, এটা আপনারা দেখেছেন। কেন পান করলো, কেন রোজা রাখলো না, ওটা ওর ব্যাপার। কিন্তু জান্নুল মুমিনিন খাইরা, মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ওখানে যখন গিয়েছেন তাহলে ৯২ কিলোমিটার দূর যদি নিজ বাসস্থান থেকে ৯২ কিলোমিটার দূর চলা যায় আর ১৫ দিনের আগে যদি ফেরত আসার নিয়ত থাকে তার ওই ব্যক্তি হলো মুসাফির। আর মুসাফির যদি মনে করেন এই মুসাফির অবস্থায় রোজা রাখবো না, বাড়ি ফেরত গিয়ে রোজা রাখবো, তাহলে শরীয়ত তাকে এই ছুট দিয়েছে, এই ছুটটাই যদি গ্রহণ করে, এটাই যদি সে গ্রহণ করে আর রোজা না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না। ব্রাদার ইসলাম, আমি আপনাকে আমি ফোনও করতে পারবো না, আর তার ব্যাপারে যাচাই বাছাই করারও আমার সময় নাই। নবী যখন বলেছেন মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখো, আমি এই ভালো ধারণায় রাখি। হয়তো তিনি মুসাফির অবস্থায় আছেন, এই কারণে তিনি রোজা রাখেননি, বাড়ি ফেরত এসে হয়তো রোজা রাখবেন। আমি আপনাকে বলবো মুমিন সম্পর্কে কোন বিষয় যদি আপনার কর্ণগোচর হয় তাহলে যাচাই করার চেষ্টা করবেন, আর যাচাই করতে যদি না পারেন আপনি নীরব থাকবেন, তার ব্যাপারে মন্দ চিন্তা ভাবনা করবেন না। মন্দ চিন্তা ভাবনা আপনার করা চলবে না, কেননা খারাপ চিন্তা করলেই আপনার গুনাহ হয়ে যাবে। সব সময় ভালো দিকটার দিকেই লক্ষ্য করবেন। আপনাদের নবী, আমাদের নবী, ব্রাদার, তো আমি বলছিলাম যারা হজ করতে যায় তারা ঈদুল আজহার নামাজ আদায় করে না। কেন আদায় করে না এটা আপনাকে আমি বলবো। সাহাবীকে নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্রাদার ইসলাম, জান্নাতি সাহাবী, যে সাহাবী উহুদের প্রান্তরে প্রায় ৭০টা তীরের আঘাত নিজের বুকে ধারণ করেছিলেন। নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে কাফেররা তীর ছুঁড়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের বুককে চট্টান পাহাড়ের মতো ঢাল করে দাঁড়িয়ে গিয়েছিলেন, যে যত কাফেরের তীর লাগছে আমার বুকে লাগুক, আমার বুক এই তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু একটা তীর নবী মুস্তাফার শরীরে বিদ্ধ হতে দিব না। ওই দিন একটা তীর তিনি লাগতে দেননি নবীর শরীরে, সমস্ত তীরের আঘাত নিজের বুকে ধারণ করেছিলেন। ওই সাহাবী হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য নবী আমার বলেছিলেন আমার মাতা পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুরবান। সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য নবী নিজের পিতামাতাকে কুরবান করতে চেয়েছেন। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস এই সাহাবী, জান্নাতি সাহাবী, তার বেটা আমর ইবনে সাদ, লক্ষ্য করুন হায়রে ভাগ্য, এই আমর ইবনে সাদ ইয়াজিদের পক্ষ থেকে কমান্ডার হয়ে ইমামে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। শয়তানকে পাথর মারে, কিন্তু এই উমরা করতে যারা যায় তারা কেন মারে না? কারণ হলো এই যে হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল আর হাজারা, তারা যেই সময় এই পাথর নিক্ষেপ করেছিলেন, শয়তানকে ওই তারিখ, আলাদা তারিখ, ওই সময় উমরা হয় না, ওই সময় উমরা হয় না। আর উমরা অন্য সময় হয়,
এর জন্য উমরাতে গিয়ে এই পাথর মারতে হয় না শয়তানকে। মানে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম, তারা যখন পাথরটা নিক্ষেপ করেছিলেন ওই তারিখ ছিল জিলহজ মাসের তারিখ ছিল। আর উমরা ওই 5টা দিনে করা চলে না, ওই 5 দিন ব্যতীত অন্য দিনে উমরা করতে হয়। তাহলে তারিখ যেহেতু ওই তারিখ নয়, এর জন্য করতে হয়। তবে বলছিলাম যে পাথর না মারার কারণ হলো এটা। ব্রাদার, আপনাকে আরেকটি বিষয় শোনাবার জন্য বলছি। এই কবর বড় ভয়ানক জায়গা। এই জায়গাতে আপনি অন্য আলো পাবেন না। আপনার আমলের যদি থাকে অবশ্যই কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে। কবরটা আলোয় পরিপূর্ণ আপনার হবে এই দুনিয়াতে আমল করে যাবে।